বেশ কিছুদিন ধরে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জিনিসপত্রের লাগামহীন দাম সাধারণ মানুষের জীবনযাত্রায় তৈরি করেছে চাপ। বিশেষ করে চাল, ডাল, ভোজ্য তেল, সবজি সহ বিভিন্ন খাদ্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে বিদ্যুৎ ও জ্বালানির দাম বৃদ্ধি চিন্তায় ফেলছে সাধারণ মানুষকে। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সে কথা জানাচ্ছেন কাজী সাইমুম জান্নাত। বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বর্তমানে সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব ফেলছে। আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। সিন্ডিকেট, উৎপাদন খরচ বৃদ্ধি কিংবা সরবরাহের ঘাটতি বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রধান কারণ হিসেবে এগুলোকেই দায়ী করছেন বিক্রেতারা। বেশি বলে মনে করছে সবকিছুর দাম বাড়তি। যেমন আমাদের গাড়ি ভাড়া বাড়াই দিচ্ছে আগের চেয়ে, দোকান ভাড়া আছে, আমাদের খরচ আছে, এগুলো এত কটা মালে মনে হয় এই মালগুলো আমার ৩,০০০ টাকা খরচ আছে। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে কৃষকের বাজারে গিয়ে দেখা যায় পটল বিক্রি হচ্ছে ১২০ টাকায়, ঢেঁড়স ৬০, কাঁচামরিচ ১২০, দেশি শসা ১০০, ধুন্দুল ৬০, উচ্ছে ৮০, পেঁপে ৫০ থেকে ৬০ এবং কাঁচকলা হালি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। আলুর দামও বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। তবে পেঁয়াজ গত সপ্তাহে ছিল ৫০ টাকা, এখন ৪০। এ বাজারে সবজির চেয়ে বেশি দেখা মেলে বিভিন্ন মৌসুমি ফলের। তো সবজি তো অনেক দাম। আমাদের মতন মধ্যবিত্ত মানুষের জন্য খুব কষ্টকর, না বলতে পারি না কিছু করতে পারি। এদিকে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজারে গিয়ে দেখা যায় গত সপ্তাহের চেয়ে ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে মুরগি। সোনালী মুরগি ৩১০, দেশি ৭২০ এবং ব্রয়লার বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। পোলাও চালের দাম ঊর্ধ্বমুখী, বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫৫ টাকা দরে। আর মিনিকেট ৬৫ থেকে ৮৫, নাজিরশাল ৭৫ থেকে ৯০, বিআর ২৮ ৫৫ থেকে ৬০ এবং মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশী কাঁচা বাজারে গিয়ে দেখা যায় মাছের বাজার চড়া। কারণ হিসেবে বিক্রেতারা পরিবহন খরচ বৃদ্ধি এবং সরবরাহ ঘাটতিকে দায়ী করেন। তবে বাজার পরিস্থিতি নিয়ে মুখ খুলতে চাননি সেখানকার ক্রেতারা। কাজী সাইমুম জান্নাত, এটিএন নিউজ, ঢাকা।